নমস্কার বন্ধুরা, আমি পিয়ালি কর। চ্যানেল ভিশনের ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত, শামসের মল্লিক পরিচালিত পুজো আড্ডায় সকলকে জানাই সুস্বাগতম। আজ মহালয়া, দেবীর আরাধনার শুভারম্ভ শুরু হয়ে গেছে এবং সেই শরতের এক সুন্দর মুহূর্ত, কাশফুলের বাগান, শিউলির গন্ধ পুরো প্রস্ফুটিত হয়েছে সারা বাংলার, সারা মন, সকল হৃদয়ে। আর আজ এই শুভারম্ভে, মহালয়ার এই প্রারম্ভে উপস্থিত হয়েছে এক বিশাল শিল্পী বন্ধুদের সমাগম বলতে পারেন আমাদের পুজো আড্ডায়। চলুন বন্ধুরা, পরিচয় করে নেব এক সুন্দর এক পরিস্থিতির, এক সুন্দর মুহূর্তের অনেক শিল্পী বন্ধুদের সঙ্গে একত্রে আজ চ্যানেল ভিশনের পুজো আড্ডাতে। যা বলেছিলাম, আজ আমরা আছি এক অন্য এক বলতে পারেন ট্রাস্টের সঙ্গে, এক বিশাল সদস্যদের সমাগমের মধ্যে। জেগে ওঠো গৃহবধূ, একটি ট্রাস্ট যেখানে বিভিন্ন শিল্পী বন্ধুর তাদের নিজস্ব গুণ, তাদের প্রতিভা নিয়ে উপস্থিত হয়েছে আমাদের এই আসরে। আজ পরিচয় করে নেব এবং জানব তাদের ট্রাস্ট সম্পর্কে। তাই এত বন্ধুর মধ্যে আমি এই ট্রাস্টের জেগে ওঠো গৃহবধূ, সেই ট্রাস্টের কর্ণধার স্বর্ণলতা সরকার শিল্পী বন্ধুর সঙ্গে একটু পরিচয় করে নেব এবং ওনার কাছে ওনার এই ট্রাস্টের সম্পর্কে বিস্তারিত একটু জানতে চাই আমার সকল দর্শক বন্ধুরও। আজ মহালয়ার পূর্ণ লগ্নে আজকে আমরা দূরদর্শনে আজ আমার জেগে ওঠো গৃহবধূ ট্রাস্টের একদম অ্যাক্টিভ সদস্য দেবযানী চক্রবর্তী, একটা অঙ্কুর গ্রুপের কর্ণধার, সে আজকে উপস্থিত হয়েছে পুরো তার গ্রুপটাকে নিয়ে। আজ যা কিছু সবটাই পরিবেশন করবেন দেবযানী চক্রবর্তী। আমি দেখতে পাচ্ছি বিশাল বড় এক পরিবার। আমার তো মনে হয় পরিবারে আরও সদস্য আছে, তো কিছু সদস্যরা আমাদের মধ্যে উপস্থিত আছে, আর যা পরিবেশন করবেন তার সাথে নিজেদের অবশ্যই শিল্পীকলা তো থাকবেই, আর আপনাদের নিজস্ব ট্রাস্ট সম্পর্কে, গ্রুপ সম্পর্কে আমাদের সকল বন্ধুদের জানিয়ে দেবেন। হ্যাঁ, ট্রাস্টের তো বিভিন্ন কাজ হয়ে থাকে, যেটা আমাদের দেবযানী চক্রবর্তী যেটা কাজ করেন, একটা গ্রুপ চালাতে গেলে অনেক পরিশ্রম। সবথেকে বড় কথা, দেবযানী চক্রবর্তী নিজেই এই যে কবিতা ক্লজ বলুন, আজকে শ্রুতি নাটক, যাই কিছু করুক না কেন, সে নিজের এটা পরিবেশন করে। আপনারা চাইলে দেবযানী চক্রবর্তীর কাছ থেকে কিছু শুনে। নমস্কার, আমি দেবযানী চক্রবর্তী, আমার গ্রুপ অঙ্কুর। আমার বলতে এটা আমার পরিবার, আমার সব মেয়েদের নিয়ে আমি বিভিন্ন অনুষ্ঠান করে থাকি। আজকে আমাদের নিবেদনে কবিতা কোলাজ, এসো মা। কবিতা কোলাজে আমাদের থাকছে বিভিন্ন কবিদের কবিতা এবং তার সঙ্গে কিছু গানও আমরা দিয়েছি। শুনে দেখুন কেমন লাগে আপনাদের। আয় দুর্গা মা, তুই আয়, আয় দুর্গা আয়। 5 দিন মান 4 রাত্রি তোর সাথে কাটাই। প্রকৃতি পাড়ার শিউলিরা ওই গুনছে প্রহর ক্ষণ। সত্য প্রেমের পীড়িতি নগর সেজেছে বৃন্দাবন। নীলাম্বরী অম্বর তার পেঁজা তুলোর মেঘে, আদোলাকে দশভুজার সারা শরৎ জেগে। কাশেরা সব দোলায় মাথা, ভোলায় কষ্ট দুঃখ, তোর আগমন বই তোমা ভাবনাপুরের সুখ। আয় দুর্গা
মা তুই আয়, আয় দুর্গা আয়, 5 দিনমান 4 রাত্রে তোর সাথে কাটাই। তোর জন্য মুখিয়ে আছে নিখিল বিলের পদ্ম, কাব্যপুরের নীরব কবি লিখেও ফেলেন পদ্য। কুমোরটুলির ব্যস্ততাদের নাওয়া খাওয়া বন্ধ, শুকনো কাঠের কাঠামোতে কাঁচা মাটির গন্ধ। পুরুত পাড়ায় মুগ্ধ রেওয়াজ চণ্ডী পাঠের গানে, ঢাকের বোল বাজছে যে মা সবার প্রাণে প্রাণে। বন্ধু সুজন জ্ঞাতি কুটুম আপন সবাই আছে, তবু ওই কটা দিন স্যাঙাত হব রইব তোর কাছে। আয় দুর্গা মা তুই আয়, আয় দুর্গা আয়, 5 দিনমান 4 রাত্রি তোর সাথে কাটাই। চাইব যেন মর্ত ভরুক অপরকে ভালো রাখায়, দুদিনের এই জীবনে দিস এইটুকু বড়া ভয়। অস্ত্র এনে কাজ নেই মা, অস্ত্র মানেই কালো, দুদিনের এই জীবনে দিস হাত ভরে আলো। আলো দিয়ে হয় ভালো মন, তাতেই চিত্ত শোধন, অশুভ শক্তির বিনাশ মানে তোরই তো বোধন। আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জির, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা। আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবহন। আজ চিৎ শক্তি রূপিণী বিশ্বজননীর শারদ স্মৃতিমণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা। শারদীয়া দেবীপক্ষ ঢাকে কাঠির বোল, স্বর্গলোকে তুমি অভয়া, এখানে যৌন সরগোল। তোমার জন্য মহালয়া আবাহন, জলে তর্পণ, 7 সকালে মাঝ জলেতে সশব্দে মন্ত্রোচ্চারণ। তুমি নাকি অসুর দলনী, তিলক তোমার পায়, জাগো 10 প্রহরণ ধারিণী, কারা যেন গায়। তোমার দুর্গা মহালয়া ভরে শরৎ মাগছে গায়, আমার দুর্গা এখনো দেখছি ফুটপাতে জন্মায়। তোমার দুর্গা অকাল বোধন 108টা ফুল, আমার দুর্গা দূর থেকে দেখে খিচুড়ির স্কুল। তোমার দুর্গা আগমনী গান গিরিরাজ কন্যার, আমার দুর্গা ঘর দোর ভাষা বাঁধ ভাঙা বন্যার। তোমার দুর্গা প্রতিবার আসে বাবা মার বাড়িতেই, আমার দুর্গা মার কোলে পিঠে বাবার খবর নেই। তোমার দুর্গা টেক্কা দিয়েছে এবার থিমের পুজো, আমার দুর্গা ইট বয়ে বয়ে একেবারে পুজো। তোমার দুর্গা প্যান্ডেলে মাতে হুল্লোড়ে হুল্লোড়ে, আমার দুর্গা বাঁচতে শিখছে অতীতকে ছুঁড়ে ফেলে। তোমার দুর্গা আলো ঝলমল চেনে না অন্ধকার, আমার দুর্গা রোজ সেজে গুজে খোঁজে তার সংসার। তোমার দুর্গা শপিং মলের কফির ধোঁয়ায় ওড়ে, আমার দুর্গা চা বানাচ্ছে 3 রাস্তার মোড়ে। তোমার দুর্গা বহু জাতিকের বহু জনহিতায়চ, আমার দুর্গা কালকে যেমন আজও তথৈবচ। তোমার দুর্গা ছবির ফ্রেমের শিউলি এবং কাশে, আমার দুর্গা এখনো আশায় কেউ যদি ভালোবাসে। তোমার দুর্গা ধনুচি নাচের
ঢ্যামকুরকুর ঢাকে, আমার দুর্গা ঘুরেই মরছে দশচক্রের পাকে। তোমার দুর্গা অঢেল খাবার, অঢেল নষ্ট হয়, আমার দুর্গা দিন আনা আনি কিছু নেই সঞ্চয়। তোমার দুর্গা কুলকুল নদী, স্নেহের প্রথম পাঠ। আমার দুর্গা নখের আঁচড়ে ভয়ে শুকিয়ে কাঠ। তোমার দুর্গা অস্ত্র সানায় সিংহ বাহিনী রূপ। আমার দুর্গা কাঁদতে কাঁদতে নির্বাক নিশ্চুপ। তোমার দুর্গা দশভুজা হয়ে অসুরের মাথা কাটে, আমার দুর্গা অপুষ্টি নিয়ে ধুকতে ধুকতে হাঁটে। আমার দুর্গা কবে বলো আর তোমার দুর্গা হবে? আমার আকাশ ভরবে তোমার উৎসবে উৎসবে। আন্দোলনে, উগ্রপন্থে, শিক্ষাব্রতে, কর্মযজ্ঞে, রান্নাঘরে, আতুর ঘরে, মা তুঝে সালাম। অগ্নিপথে, যুদ্ধ জয়ে, লিঙ্গ সাম্যে, শ্রেণী সাম্যে, দাঙ্গা ক্ষেত্রে, কুরুক্ষেত্রে, মা তুঝে সালাম। মা তুঝে সালাম, মা তুঝে সালাম। দেবলোকের মহাপরাক্রম যোদ্ধাগণ, শাশ্বত প্যাট্রিয়াক পুরুষগণ যখন মানবের কাছে পরাজিত, তখন দৈত্যের রণহুঙ্কারে বিশ্ব চরাচর কম্পমান। তখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের পরামর্শে এক অপরূপ রণদেবী নির্মিত হলেন। নারী গর্ভজাত সাধারণই নন, তিনি পুরুষের রণোৎপন্তকাঙ্ক্ষায় শ্রেষ্ঠ মহিষাসুরমর্দিনী। পরাজিত পুরুষ দেবতাদের তেজপুঞ্জ থেকে তিনি হয়ে উঠলেন তেজস্বিনী, পরমা রূপবতী, জ্যোতির্বলয়। অমরাবতীতে যিনি ইন্দ্রাণী, বরুণালয়ে যে অম্বিকা, জমালয়ে যিনি কাল রূপা, আর কুবের ভবনে শোভা। যে মহানন্দা অগ্নিকোণে, যে বায়ু কোণে মৃগ বাহিনী, নৈরিতে যিনি রক্তদন্তা, ঈশানের শূলধারিণী। বাংলায় যিনি কালিকা এবং ব্রজের কাত্যায়নী, শুক্লপক্ষে যিনি একাদশী, কৃষ্ণপক্ষে নবমী। সর্বজনের খিদে যার পেটে, সব সাগরের তৃষ্ণা, ঘরের যে করণী, পথে ভিকারিণী, নারী গর্ভের কন্যা। অফিসে কর্ত্রী, বিমান চালিকা, মহাগ্রন্থের লেখিকা। জাগো জাগো দেবী, হে মহামানবী, পৃথিবীর হাসি কান্না। জাগো তুমি জাগো দুর্গা, জাগো দশ প্রহরণধারিণী, অভয়া শক্তি বলপ্রদায়িনী, তুমি জাগো জাগো তুমি জাগো। মাছ মাংস দূরের কথা, জোটেনি ভাত পেঁয়াজও। ফুটপাতে তাই গনসার মা ভাবছে খাবে কি আজও। ও জানে না রাজনীতি কি, কিংবা কোথায় গদি কার। ও শুধু চায় দুমুঠো ভাত এবং রুটির অধিকার। গাড়ি বাড়ি চায় না কিছুই, সচ্ছলতা আর্থিকের। ও শুধু চায় দিন কেটে যাক গণেশ এবং কার্তিকের। বুকের দুধও শুকিয়ে গেছে, ঘুম ভেঙে তাই মাঝরাতে গনসাকে তো মাথা খোঁড়ে, হাড় জিরজিরে পাজরাতে। পেটে ছুঁচোয় কীর্তন গায়, ঢাক ঢোল খোল করতালে। এইভাবে কি কাটবে জীবন নিত্যহারির হরতালে?
আলোর মেলায়, রঙের খেলায়, মাইক্রোফোনের উৎপাতে দশভুজা দুর্গা হাসেন, দুর্গা কাঁদে উৎপাতে। প্রণমী বরদা অজরা তুলা, প্রণমী বরদা অজরা তুলা, বহু বল ধারিণী রিপুদল বারিণী, জাগো মা শরণময়ী চণ্ডিকা শঙ্করী, জাগো জাগো মা, জাগো অসুর বিনাশিনী, তুমি জাগো জাগো, তুমি জাগো। 40টা বৈশাখ আমি খরচ করেছি তোমাকে বানাবো বলে, 40টা বর্ষা আমি খরচ করেছি তোমার হাসির পেছনে থাকা হাসিটাকে একবার ধরবো বলে, 40টা ফাল্গুন আমি খরচ করেছি তোমার গ্রীবার অহংকারকে একবার চুম্বন করব বলে। পুজোর সময় তোমার পায়ের কাছে আমার নাম লেখা থাকে, শিল্পী প্রশান্ত পাল। আমি প্রশান্ত নই, আমি অশান্ত নই, আমি সর্বশান্ত হয়েছি তোমাকে নির্মাণ করে। প্রথমে তুমি ছিলে আমার মা, বিচুলির জানু যখন হয়ে উঠল মাটির জাহ্নবী, বিচুলির স্তন যখন হয়ে উঠল পাথরের মতো সর্বভূতেষু সংস্থিতা, তোমার চোখ যখন হয়ে উঠল আমার মেয়ের চোখ, তখন আমি সমস্ত লোভ বর্জন করে হয়ে উঠলাম মেয়ের বাবা। তোমার পিঠ বানাতে বানাতে, তোমার পিঠে মাটি দিতে দিতে আমি হয়ে উঠেছি তোমার গোপন প্রেম। মধ্যরাতে তোমার পিঠে খুব গোপন চুম্বন করে বলেছি, আমি তোমাকে কোথাও যেতে দেব না, আমি তোমাকে কসবায় যেতে দেব না, আমি তোমাকে আমেরিকায় যেতে দেব না, মাত্র ওই কটা ডলারের বিনিময় আমি তোমাকে দিয়ে দিতে পারি। তোমার চুল যখন হয়ে উঠল নদীর কালো মেঘ, তোমার চোখ যখন হয়ে উঠল অবগাহন, তোমার ঠোঁট যখন হয়ে উঠল ভাষা, কোনোদিন আমি তোমাকে 10 হাত দিতে চাইনি, কারণ ওই দুটো হাত দিয়েই তুমি আমার জ্বরের সময় মাথায় জলপট্টি দিয়েছো। এই দুটো হাতেই তুমি আমার মা, আমার মাতৃরূপেণ সংস্থিতা। আমি মাটি মাখতে মাখতে, নিজেকে গুলে মেশাতে মেশাতে প্রতিদিন তোমাকে বানাই। আমার এই হাত দুটো যদি না থাকতো তুমিও থাকতে না। 40টা বৈশাখ, 40টা বর্ষা, 40টা ফাল্গুন আমি খরচ করেছি একবার তোমাকে দু চোখ ভরে দেখব বলে। ওরা যখন লরিতে তোমাকে তুলতে আসে ভয়ে আমার বুক কাঁপতে থাকে। কোন বাবা পারে তার মেয়েকে লরিতে তুলে দিতে? কোন প্রেমিক পারে তার পার্বতীকে লরিতে তুলে দিতে? কোন ছেলে পারে তার মাকে লরিতে তুলে দিতে? আমি শিল্পী হতে চাই না। ডলার যা পেয়েছি ফিরিয়ে দিলাম পৃথিবীকে। আমি তোমার নৈরিতের কালো মেঘ হয়ে থেকে গেলাম। এবার যখন মরতে আসবি জ্যান্ত হয়েই আসিস মা, মন্দিরের ওই পুতুল হয়ে আর যেন চেয়ে থাকিস না। তুই নাকি তোর 10 হাত দিয়ে মহিষাসুরকে নিধন করিস। আয় না ঘরে দুর্গা হয়ে, দেখবো কেমন লড়তে পারিস। যে নারীরা জন্ম নেয় নর এবং নরীকুল, তার পায়েতে মন্ত্র পড়ে অঞ্জলি দেয় অশ্রুফুল, তারাই কিন্তু মানব স্রষ্টা, তারাই কিন্তু জাতির মূল। এবার যখন মরতে আসবি জ্যান্ত হয়েই আসিস মা, মন্দিরের ওই পুতুল হয়ে
আর যেন চেয়ে থাকিস না। এবার যখন মর্তে আসবি জ্যান্ত হয়েই আসিস মা, মন্দিরের ওই পুতুল হয়ে আর যেন চেয়ে থাকিস না। কৈলাসে আর যাস না ফিরে, স্বরক্ষিত নারী গড়িস মা। সব মেয়েদের মধ্যে চাই জাগ্রত এক দুর্গা মা, সব মেয়েদের মধ্যে চাই জাগ্রত এক দুর্গা মা। শিশিরে শিশিরে ভাসে দেবী পক্ষ, ধানের বুকে জাগে মাতৃত্ব। প্রসূতি হয় সে, বুকে দুধ আসে ধান মায়ের। পেঁজা মেঘ ঘন হয়, শিউলি তলায় নেমে আসে বৃষ্টি। ঘাসে ঘাসে সুর ওঠে, পথে পথে তীব্র হয় হুমাশার অপেক্ষা। পার্বতীর মা দুয়ার রাখে খুলে, কাশের দোলা দেখতে দেখতে দানবীয় চোখ নরম হয়ে আসে। সুনীল আকাশ থেকে এক মুঠো রোদ ছুঁড়ে দেয় মেঘের ওপর, মেঘের ত্রিশূল বিন্যাস। অসুস্থ স্বামীর কপালে শাখা পড়া হাত দুখানি ভোরের আদর রাখে। বৃদ্ধ শ্বশুরের রেডিওতে বেজে ওঠে মহিষাসুর মর্দিনী। স্বামী নতুন বিবাহিত স্ত্রীর চোখে তার মৃত মায়ের ছায়া দেখে। পুত্রবধূ শ্বশুরমশাই রেডিওর সামনে এনে জড়ো করে শিউলির রাশি, ধূপ আর আনন্দ। আধফোটা শরৎ ছুটে চলে এদিক সেদিক, নদীর ধারে কাশে ঘাসের শিশিরে, বধূটি শাখায় রেডিওর গানে গানে। আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জির, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা। প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা। চণ্ডী মধুকৈট ভাবি দৈত্য দলনী, या महिषोन्मूलिनी, या धूम्रेक्षण चण्डमुण्डमथनी, या रक्तबीजाशनी, शक्ति शुम्भ निशुम्भ दैत्यदलनी, या सिद्धिदात्री परा देवी, नवकोटिमूर्ति सहिता मां पातु विश्वेश्वरी, पातु विश्वेश्वरी। জেগে ওঠো গৃহবধূ ট্রাস্টের সকল শিল্পী বন্ধুদের সম্মানে সম্মানিত করা হয়েছে এবং আশা রাখবো আরও দীর্ঘতর হোক, আরও সুন্দরভাবে এগিয়ে যাক জেগে ওঠো গৃহবধূ ট্রাস্ট। এবং ধন্যবাদ জানাই সকল শিল্পী বন্ধুদের, শুভেচ্ছা জানাই আগামীর। নমস্কার বন্ধুরা, চ্যানেল ভিশনে পুজো আড্ডায় সকলকে জানাই সুস্বাগতম। এরকম সুন্দর সুন্দর অনুষ্ঠান দেখতে চোখ রাখুন আগামীর আরও অনুষ্ঠানে।